হ্যালো গাইস, আমার নাম শুভঙ্কর দীক্ষিত। আমার চ্যানেলের নাম ব্ল্যাক মাফিয়া শুভঙ্কর দীক্ষিত। আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে একটা নেশারির কেন রিহেবিলিটেশন সেন্টারের প্রয়োজন হয়, কেন ভর্তি করা হয় একটা নেশামুক্তি কেন্দ্রে, সেটা নিয়ে বলবো। ভালো করে শুনুন। প্রথমে বলি নেশারিকে বা কেন ভর্তি করতে হয় তাকে। নেশারি হচ্ছে এমন একজন ব্যক্তি যার চিন্তাভাবনা, যার কাজকর্ম, যার উদ্দেশ্য সব কিছু নেশা কেন্দ্র। মানে কাজ করবে কেন? নেশা করার জন্য। চিন্তাভাবনা, রাতে যে চিন্তাভাবনাগুলো করবে সেটা নেশার জন্য। তার প্রতিটা কাজের পিছনে যে উদ্দেশ্য তা হলো নেশা। ঠিক আছে, তাকে নেশারি বলা হয়। নেশারিকে কেন রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করানো হয় বা করানোর প্রয়োজন? একটা রিহ্যাবিলিটেশন সেন্টার প্রথমে কী করে, একটা ছেলে ভর্তি হওয়ার পর একটা ছেলেকে যখন ভর্তি করে বাড়িগুলো, তখন প্রথম তার ইচ্ছেটা বাদ দিয়ে দেওয়া হয়। মানে তার যে ইচ্ছে সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। যেমন এরকম হতে পারে, একটা ছেলের মনে হতে পারে রোজ মাংস দিয়ে ভাত খাবো, তার ইচ্ছে অনুযায়ী রোজ মাংস হবে না। তার ইচ্ছে হতে পারে যখন ইচ্ছে ঘুমবো, যখন ইচ্ছে ঘুম থেকে উঠবো, যখন ইচ্ছে খাবার খাবো, যখন ইচ্ছে চান করবো, সেই ইচ্ছেগুলো চালানো যাবে না। প্রথম স্টেপ এটা। প্রথম স্টেপ ওর ইচ্ছেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। কারণ একটা নেশারি নেশা করে নিজের ইচ্ছে অনুযায়ী, যে আমি যেটা ইচ্ছে করবে সেটা করবো। এটা একটা বাজে অভ্যাস, মানে ব্যাড হ্যাবিট, যেটাকে বলা হয় ব্যাড হ্যাবিট। এই ব্যাড হ্যাবিটটা প্রথম বাদ দেওয়া। একটা রিহ্যাবের প্রথম উদ্দেশ্য একটা মানুষের, একটা নেশারির ব্যাড হ্যাবিটগুলো বাদ দিয়ে দেওয়া, যে নতুন করে কিছু গুড হ্যাবিট তৈরি করা। যেমন তার মধ্যে প্রথম ইচ্ছেগুলো বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে ওকে ক্রাইসিস ফিল করানো হয়। ক্রাইসিস, যে একটা নেশারি নেশা করে কী কী তার ক্ষতি হয়েছে জীবনে, কী কী জীবনে ক্ষতি হয়ে গেছে, যেগুলো দেখুন পার্মানেন্ট লস হয়ে যায়। মানে পার্মানেন্ট লস বলতে এটা বলতে যাচ্ছি যেটা সবসময়ের জন্য ক্ষতি হয়ে গেছে, কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়, সেগুলোর কথা আমি বলছি না। এটা হয়ে গেছে তো হয়ে গেছে। আর যেগুলো ফিরে পাওয়া যায়, যেমন মান সম্মান, মান সম্মান ফিরে পাওয়া যায়, ভেঙে যাওয়া সম্পর্ক ফিরে পাওয়া যায়, নিজের হারিয়ে যাওয়া সেলফ লাভ, মানে নিজেকে ভালোবাসার যে প্রক্রিয়া, সেটা ফিরে পাওয়া যায় চেষ্টা করলে। তাই একটা রিহ্যাবে প্রথম দ্বিতীয় স্টেপে এগুলো শেখানো হয়, যে কীভাবে ফিরে পাওয়া যায়। প্রথম ক্রাইসিস ফিল করানো হয়, তারপর কীভাবে ফিরে পাওয়া যায়। তারপর জেনে রাখুন 3 নম্বর স্টেপ যেটা ব্যবহার করা হয়। 3 নম্বর যেভাবে ব্যবহার করা হয় একটা রিহ্যাব পদ্ধতি, ট্রিটমেন্ট পদ্ধতি, সেই পদ্ধতিটা থাকে একটা ছেলে 4-5 মাস হওয়ার পর ওকে নিয়ে বসা হয়। বসে একটা নেশারি নেশা করছে বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে, যে স্ত্রী চলে গেছে, বাবা মা কথা বলে না, পাড়ার লোক ছিছি করে, গার্লফ্রেন্ড অন্য বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করে রাখে। সেই অজুহাতগুলো যে মিথ্যে, নেশা করার জন্য কোনো অজুহাতের নেশা করার জন্য কোনো অজুহাতকে আমরা সামনে দাঁড় করাই, সেগুলো যে আমাদের ভুল পদ্ধতি সেটা জানানোর জন্য। বা একটা ফলস বিলিফ সিস্টেমের মধ্যে থাকে একটা নেশায়, যে আমার গার্লফ্রেন্ড চলে গেছে মানে নেশা করতে হবে। অ্যাকচুয়ালি কি প্রবলেম ওটা? গার্লফ্রেন্ড চলে গেছে মানে নতুন গার্লফ্রেন্ড পটাও, নতুন মেয়েকে ভালোবাসো, নেশা করতে হবে। বাবা মা কথা বলে না, একদম বাবা মা কথা বলে না বলে নেশা করছি, টপিক এটা থাকে নেশারিদের। বাবা মা কথা বলে না, কী করলে কথা বলবে সেটা নিয়ে ভাবে। নেশা করে বাবা মাকে কথা বলাতে পারবো না, ঠিক আছে, বা পারবে না তোমরা, ঠিক আছে, এটা আমি পারিনি, তোমরাও পারবে না। আর এরকম থাকে টপিক যে আমার স্ত্রী অন্য ছেলে কাউকে নিয়ে চলে গেছে, একদম ঠিক আছে, স্ত্রী চলে গেছে, নতুন বিয়ে করো না, কিন্তু আমি বলছি স্ত্রী চলে গেছে তাই আমি দুঃখে নেশা করি, ঠিক আছে, এগুলো সব বাজে কথা। অ্যাকচুয়ালি একটা নেশারি নেশা করার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। নেশা করবো, নেশা করলে ভালো লাগা তৈরি হয় আমার মধ্যে, আমি একটা অন্য জগতের মধ্যে যাই, আমি আমার প্রায়োরিটি ভুলে যাই, আমার বাস্তবটাকে ভুলে যাই, তাই আমি নেশা করি। কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে তখন আমি বিভিন্ন ধরনের অজুহাত দেখি। তাই এই অজুহাতগুলো যাতে ওই মানুষটা যে দেখাচ্ছে ভুল বা যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে বসে 3 নম্বর মানে 4-5 মাস হওয়ার পর রিহ্যাবের পরিকাঠামো অনুযায়ী 3 নম্বর স্টেপে কাউন্সিলার দিয়ে কাউন্সিলিং করানো হয়। দিয়ে বসিয়ে ওকে বলা হয় যে তোমার এই ওর কাছ থেকে জানা হয় যে প্রবলেমগুলো, সেগুলো জানার পর তার সমাধানের পথ দেখিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে রিহ্যাবের পদ্ধতি। তাই একজন নেশারিকে নেশামুক্ত জীবন উপভোগ করতে হলে অবশ্যই রিহ্যাবের প্রয়োজন। তারপরে বলি, যখন একটা নেশারি বাড়ির মধ্যে থাকে, বাবা মা যতই মানে কঠোর হোক না কেন, একটা ছেলে যখন চিৎকার চেঁচামেচি করবে বাড়িতে আটকে রাখতে পারে না, ঠিক আছে, নেশাটা ফার্স্ট অ্যাবস্টিনেন্স করাতে পারে না।
কিন্তু একটা রিহ্যাব যখন তালা চাবির মধ্যে ওকে রাখে, ও যখন চিৎকার চেঁচামেচি করবে তখনও কিন্তু ওর গেট খোলা হয় না বা তালা চাবির মধ্যে ওকে থাকতে হয়। তার কারণ ওর প্রবলেমগুলো যারা রিহ্যাবের অথরিটি স্টাফ থাকে ওরা বুঝতে পারে, কারণ একসময় তারাও কাটিয়েছিল, ঠিক আছে, বা এরকম কোনো একটা জায়গায় ভর্তি হয়েছিল। তাই সিচুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় তাই একটা রিহ্যাবের স্টাফ হোক অথরিটি হোক এরা জানে। তাই বলছি একটা নেশারির রিহ্যাব অবশ্যই প্রয়োজন, মানে রিহ্যাবিলিটেশন সেন্টার অবশ্যই প্রয়োজন। তাই যে নেশারি এখনও কষ্ট পাচ্ছে তাকে চেষ্টা করুন। হয়তো অনেক নেশারি চায় নেশা বন্ধ করতে কিন্তু পারে না, তাই চেষ্টা করুন কোনো না কোনোভাবে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে ভর্তি করানো। যদি করাতে পারেন ওই মানুষটার জীবন বেঁচে। আর ভিডিওর শেষে একটা কথা বলি আমি, যে সবসময় কিন্তু আমরা ভুল করে থাকি, একটা নেশারিকে ঘৃণা করি, যে বাড়ি ছেলে, বদমাস ছেলে, নেশা করে, লোকার ছেলে, ফালতু ছেলে, লুচ্ছা ছেলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা নয়। একটা নেশারিকে ঘৃণা করে আমাদের কোনো লাভ নেই। নেশাকে ঘৃণা করি, নেশারিকে নয়। যে নেশারিতে পরিণত হয়েছে সে কিন্তু নিজে থেকে হয়নি, তার মধ্যে একটা সমস্যা আছে, যে কারণে ইউজার অ্যাডিকশন, যে কারণে সে নেশারিতে পরিণত হয়েছে। তাই নেশাকে ঘৃণা করি, নেশারিকে নয়। আরেকটা যে আমরা যারা নেশারি তারা কিন্তু পাগল নই, খারাপ নই, তারা কিন্তু অসুস্থ, মানে একটা ডিজিজ পাচ্ছে। একটা নেশারি কিন্তু কোনো দিনের জন্য পাগল নয়, খারাপ লোক নয় বা খারাপ ছেলে নয়, সে কিন্তু একজন অসুস্থ ব্যক্তি। তাই বলি একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে এর মাধ্যমে একটা ছেলেকে সম্পূর্ণরূপে নেশামুক্ত করা যায়। তাই অবশ্যই যোগাযোগ করুন। যারা এখনও পর্যন্ত যাদের বাড়িতে নেশার কারণে ছেলে মেয়ে বা হাজব্যান্ডকে নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, অবশ্যই কোনো না কোনো জায়গায় যোগাযোগ করুন, করে ওদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আপনি এবং আপনার সন্তান বা আপনার হাজব্যান্ড নেশামুক্ত জীবন উপভোগ